السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم
فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا وذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فلا يمسك عن شعره وأظفاره رواه মুসলিম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে জিলকদ মাসের শেষ জুম্মায় আমরা মসজিদে এসেছি একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্য, সাপ্তাহিক ঈদের দিনে তার ইবাদত জিকির আজকার করার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এলাকার সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় জিলহজ মাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত বিষয়কে সামনে রেখে আপনাদেরকে অদম হিসাবে কিছু কথা শোনানোর চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, চলছে হজের মৌসুম, হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন মিশকাতের বিভিন্ন হাদিসে আছে, বিভিন্ন বর্ণনাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষের সুবিধার্থে 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের ভেতরে 4টি মাস হুরমতের মাস। এই 4টি মাস হুরমতের মাস। হুরমত শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, যেটাকে আমরা যারা সৌদিতে গিয়েছি হারামাইন শরীফাইন যেটাকে বলা হয়, দুই হারাম, অর্থাৎ মক্কার হচ্ছে মদিনা, এই মাদানী আর এই মক্কার এই জায়গাকে বলা হয় হারাম। কথা বলেন, একটু বসেন, সমস্যা পরে সলভ করুন ইনশাআল্লাহ। খুতবার সময় কথা বলতে নেই। শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 12টা মাসের ভেতরে 4টি মাস হুরমতের মাস। হুরমত শব্দের অর্থ হচ্ছে সম্মানিত মাস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাস উল্লেখ করে দিলেন এই জন্য যে এই 4টি মাসে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ, হিংসা কেনা, ঝগড়া ফাসাদ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মক্কার কুরাইশদের ভিতরে যেগুলো একেবারে খারাপ পর্যায়ের ব্যক্তি ছিল, তারা অন্য কোনো দলদেরকে যখন দেখতে পেতেন, কোনো কাফেলাকে দেখতে পেতেন, তখন তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের মাধ্যমে তাদের সম্পদগুলো ছিনিয়ে নিত। যখন হজের মৌসুম আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। 1 নাম্বার হুরমতের মাসের 1 নাম্বার হচ্ছে রজব মাস, তারপরে জিলহজ আর একটা মুহররম। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। এই হাদিসটা, এই কথাটা মক্কার কাফেরেরা, কুরাইশেরা এটা মানত। আবার বলছেন, মক্কার কাফের কুরাইশরা, মুশরিকরা এই 4 মাসে কোনো প্রকার যুদ্ধ করত না।
একে অপরের সাথে পরশের সাথে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, নিজ ভাইয়ের সাথে নিজের বনে না, এই যে একটা হিংসাকে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসে এটাকে নিষেধ করে দিলেন। এই 4 মাসে করলেই বাকি 8 মাস সে অবশ্যই ইসলামের শিক্ষা নিতে পারবে এবং সেভাবে চলতে পারবে। কিন্তু আমরা তো এইগুলো ইসলামই মানার চেষ্টা করি না, আমরা কোরআনই পড়তে পারি না, সালাতেও ঠিক মতো আসি না, ইবাদতের আমাদের অনেক ঘাটতি রয়েছে। তারপরেও জিলকদ মাসের আসতে সম্ভবত শেষের দিন, আজকে চাঁদ উঠতে পারে জিলহজের 10 তারিখে আমরা ঈদুল আজহা পালন করব, আল্লাহ পাক যদি আমাদের নাসিবে লিখে রাখেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের আলোচনা আপনাদের বিজ্ঞ ইমাম সাহেব আছেন, তিনি অবশ্যই প্রত্যেক বছরই করে থাকেন। আর আমাদের আহলুল হাদিস এলাকার মসজিদের সাধারণ মুসল্লিরাও অন্য মাযহাবী হুজুরদের চাইতেও ভালো জানে, এটা লিখে দেওয়া কথা। আমাদের আহলুল হাদিস এলাকার সাধারণ মুসল্লিরা তারা তাদের হুজুরের চাইতেও ভালো জানে, এটা বিশেষ করেন। কেননা আমাদের এই মসজিদগুলোতে সবসময় হক কথা বের হয়, হক কথা বলে, তাতে কাকে লাগলো আর কে বেজাল হলো সেটা দেখার বিষয় নেই। সম্মানিত উপস্থিতি, তো এই 4টি মাসে হুরমতের মাস, এই 4টি মাসে হারাম করে দেওয়া হলো, সম্মানিত করা হলো কেন? যুদ্ধ বিগ্রহ কেনাকে হারাম করে দেওয়া হলো এই জন্য যে বিভিন্ন দেশ থেকে মানুষ পদযাত্রায় সৌদিতে গিয়ে হজ করবে, ওই সময় অনেক কাফেলা আসবে, সেই কাফেলাকে কুরাইশরা আক্রমণ করে তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নেবে, যার জন্য এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর আয়াত নাজিল হওয়ার পরে, এটা জানার পরে মক্কার কাফেররা আর যুদ্ধ বিগ্রহ করেনি। এই 4 মাসকে সম্মান করে কাফেররা পর্যন্ত অন্যায় থেকে, ফাসাদি কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ করেছে। কিন্তু আমরা বাংলার মানুষ সেখানে কি শিক্ষা দিচ্ছি? আমাদের দেখেন মাঠে ঘাটে যেখানে যাবেন সেখানে শুধু যুদ্ধ, ঝগড়া ফাসাদ লেগে আছে, একে অপরের গীবতের সাথে আমরা লেগে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 4 মাসে, আর একটা মাস তো চলেই গেল, সামনে আগামীকাল থেকে জিলহজ মাস, তারপরে মুহররম মাস, এই 2 মাসে, আর রমজানের আগে একটা মাস আসে শাবানের আগে, সেটার নাম রজব। এই রজব, এই 4টি মাসে যেন আমাদেরকে তার খাস করে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো তাই বলছি যে জিলহজ মাসের আলোচনা আপনারা সবাই জানেন, আমি একটু স্মরণ করে দেওয়ার জন্য, অঘম জ্ঞান গরিমা আমার নাই, শিক্ষাগত যোগ্যতাও নাই, একটু কথা বলতে পারি এইভাবেই আর কি। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা শুনেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জাতি, যখন তোমরা তোমাদের চোখ দ্বারা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবা। ইজা মানে যখন, রাআইতুম তোমরা দেখবে, হিলালান মানে চাঁদ, জিলহিজ্জাতি জিলহজ মাসের চাঁদ, ওয়ান আরাদা আহাদুকুম, এই চাঁদ দেখার পরে যদি তোমাদের মাঝে কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে, কোরবানি করার সংকল্প করে, কোরবানি করার ইরাদা রাখে, মনে মনে নিয়ত করে যে এখন তো চাঁদ উঠলো বা আমি কোরবানি করব, বা আমাদের দেশে আগে থেকেই মসজিদে সুন্দরতম আলোচনা করা হয়, বিভিন্ন মসজিদের খতিবগণ করে থাকেন, কোরবানি বিষয়ে মোটামুটি জ্ঞান আছে। যখন থেকে আমাদের জিলকদ মাস পড়ে তখন থেকে আমরা কোরবানির জন্য একটা প্রস্তুতি গ্রহণ করি। তো যা হোক, সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ কোরবানির ইরাদা রাখে, ইচ্ছা করে, সংকল্প করে, তাহলে ফাল ইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখগুলো না কাটে। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট কথা হচ্ছে, যখন জিলহজ মাসের চাঁদ আমরা দেখব, আজকে উঠতে পারে, আগামীকালে উঠতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে যথাসম্ভব আজকে ওঠার সম্ভাবনা বেশি, কেননা সকালবেলা যে সংবাদটা নিলাম, সৌদিতে গতকাল চাঁদ উঠেছে, তাহলে আজকে ওঠাটা মানে মোটামুটি 100%-এর কাছে যায়। যাই হোক, যদি আজকে চাঁদ ওঠে, তাহলে যারা আমরা কোরবানির ইচ্ছা পোষণ করি, ইচ্ছা করব, তাহলে আমাদেরকে নখ চুল কাটতে হবে। এইগুলোকে বাংলা ভাষায় একটা প্রতিশব্দ আছে,
এগুলোকে খেউড়ি বলে। আপনারা কিছু মনে করবেন না। মাথার চুল যাদের বড় হয়েছে তারা চুলকে মানে সেটবেন, খাটো করবেন। গোফ যেটা আছে নাকের নিচেই, এই গোফ যাকে আমরা মোস্ট বলে থাকি, এটা আমরা পরিষ্কার করব। এরপরে দুই বগলের লোম উঠে থাকলে সেগুলো প্রতি 40 দিন পর পর পরিষ্কার করতে হয়, এগুলো করব। এবার নাভির নিচে লোম থাকে, এগুলো পরিষ্কার করব। হাতের এবং পায়ের আঙ্গুলের নখের মাথাগুলো আমরা অর্থাৎ নখগুলো কাটবো। এটা তখনই কাটা নিষেধ হবে যখন হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। বুঝতে পারছেন? আজকে যদি চাঁদ হবে তাহলে এখান থেকে যাওয়ার পরেই আপনাকে আমাকে কি করতে হবে, এই নখগুলো চুলগুলো পরিষ্কার করতে হবে। চাঁদ ওঠার পরেই যেন এটা কেউ না করে। এবারে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে সে যেন আনশারিহি ওয়া আযফারিহি, সে যেন বিরত থাকে চোখ মানে চুল কাটা এবং নখ কাটা থেকে। তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতের পরে, ঈদের সালাতের পরে যদি কেউ বাড়িতে সেই খেউরি কার্যগুলো পরিষ্কার করে তাহলে আল্লাহর নবী তার আমলনামায় কবুল কোরবানির সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এবারে আসেন, তবারানীতে একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন গরিব যিনি কোরবানি করতেই পারছে না, এমন গরিব আছে না আমাদের দেশে? অনেক গরিব আছে যাদের অভাবের ভেতরে পড়েছে, ঋণে জরা জীর্ণ হয়েছে, দেখা যাচ্ছে সুন্দর বাড়িঘর রয়েছে, জমাজমি রয়েছে, এরপরেও ঋণের ভেতরে আছে। তো এই ব্যক্তিদের জন্য কোরবানি ঠিক নয়, তার ঋণ আগে পরিশোধ করতে হবে। এখন আমরা বাঙালি কি করি, আমরা ওই ঈদের সালাতে সবাই শরীক হই, ওই ঈদের কোরবানিতে আমরা সবাই শরীক হই। বাকি যে 5 ওয়াক্ত সালাত আছে এই সালাতে আমাদেরকে দেখা যায় না, এই সালাত আমরা করি না। অনেকেই ঘুষের সাথে সম্পর্ক রাখি, অনেকেই সুদের সাথে লেগে আছি, সুদের সাথে আমরা লেগে আছি। সুদ বিষয়ে কথা বললে বলাই যায়, ইমাম সাহেব তো বলেই থাকেন সুদ এমন এক সমস্যা যে সমস্যায় সবাই জরাজীর্ণ হয়ে আছে। বুলুগুল মারামের একটি হাদিসে পড়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষের দিকে একবারে শেষ অধ্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ সুদ খেতে চাইবে না, সুদকে ঘৃণা করবে, সুদের নিকটবর্তী হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সময়ের মানুষ সুদ না খেলেও সুদের ধোঁয়া সবার নাকে পৌঁছবে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। একটু কথা বলি, যারা এই যে হাঁটু ধরে বসে আছেন ভাই, দয়া করে হাঁটুটা ছেড়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন মসজিদের নিয়ম সালাতের হালতে বসা। সমস্যা হতেই পারে, যেমন ভরে বসতে পারেন, কিন্তু কথা হচ্ছে দুই হাঁটুকে একত্রিত করে ধরবেন না। এটা ধরলে 5টা ক্ষতি। দুই হাঁটুকে একত্রিত করে ধরলে 5টা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি হচ্ছে এভাবে যখন আপনি ধরবেন, এটা কিন্তু একটা ইবাদত। এই মসজিদে বলেন তো জুম্মার দিনে জোহরের সালাত কয় রাকাত? বলেন 4 রাকাত। জুম্মার দিনে জোহরের সালাত কয় রাকাত ফরজ? 2 রাকাত। আর 2 রাকাত খুতবার ভেতরে। খুতবাটা একটা ইবাদত। সেই ইবাদতে যদি আপনি হাঁটু ধরে থাকেন ভাই, তাহলে কি ইবাদত হবে? এই যে হাঁটু ধরে থাকলে একটা ক্ষতি আছে আপনার, সেটা হচ্ছে যে 100% আপনার কম দ্বারা আসবে। তাহলে আপনাদের যোগ্য ইমাম সাহেব, আমি আজ অধম কথা বলতে পারছি না, আমার কথা না হয় না বুঝলেন, একদিন আসলাম কি বুঝবেন, ওনার কথা তো প্রতিনিয়ত শোনেন। তো যখন আপনি হাঁটু ধরে বসে থাকবেন তখন আপনার তন্দ্রা আসবে, ঘুম ধরবে। তাহলে উনি যে হক কথাটা বললেন সেটা আপনি বুঝতে পারলেন না। হয়তো ঘুম একটু আপনি পড়ে যাওয়ার উপক্রম হলেন, ঘুম ভেঙে গেল, একটা কথা শুনলেন, সে কথার আগা পাছা আপনি জানেন না, মানে আপনি ঘুমেছিলেন। সে কথাটা যদি আপনি এখন প্রচার করেন যে হুজুর এটা বলছে, হুজুর যে আগে কি বললো সেটা আপনি জানলেন না, এই যে একটা ক্ষতি। 2 নম্বর ক্ষতি, আপনার যদি ঘুম ধরেই যায় তাহলে আপনার ওযু থাকবে না। 3 নম্বর ক্ষতি, আপনি যেভাবে বসেছেন ভাই, বুঝতেছেন না, হাঁটু ছেড়ে দেন। এটা তো মসজিদ ভাই, এটা একটা ইবাদত, এটা করা যাবে না। সামনের কাতারে যারা তারা পিছনে তাকাবেন না। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এভাবে ধরলে আপনার ওযুর সমস্যা হবে, অন্যের ওযুরও সমস্যা হতে পারে। আপনি এভাবে বসলেন, লুঙ্গি পরে তো আমরা সবাই আসি, লুঙ্গির নিচটা মাটিতে পড়ে গেল, পিছনে যদি কেউ তাকায় তাহলে তার ওযু থাকবে না। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন।
এভাবে মসজিদে ইবাদত করলে হবে না। ইবাদতে আসতে হবে একেবারে একাগ্র চিত্তে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খুতবা শুনবো, ইবাদতে মত্ত থাকবো, খুতবায় ইমাম সাহেবের দোয়া দেব, সেই দোয়া আল্লাহ কবুল করলে সফল কাম হতে পারবো। কিন্তু যদি আমরা ইবাদতের মনোমানসিকতায় না থাকে, আর যদি কোরবানির জন্য দৌড় ধাপা করি, কোরবানি করতে হবে, ফরজ সালাত এটাতে আমাদের, ফরজ ইবাদত এটাতে আমাদের মনোনিবেশ নেই, কিন্তু একটা নফল সুন্নাত নিয়ে আমরা টানাটানি করতেছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এমন গরিব যিনি কোরবানি দিতে পারছেন না, ঋণে জরাজীর্ণ হয়ে আছে, এই ব্যক্তিদের যদি কোরবানি করার মতো সমর্থ না থাকে, এরপরেও যদি যারা একান্তই গরিব, দিন এনে দিন খায়, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তিও যদি এই জিলহজ মাসে চাঁদ ওঠার পরে তার এই খেউরি কার্যগুলো কর্তন না করে, ঈদের সলাতের পরে বাড়িতে এসে যদি এই খেউরি কার্যগুলো পরিষ্কার করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তিও কবুল কোরবানির সব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এখন যদি ঈদের পরে গিয়ে চুল কাটে আসেন, গোপ পরিষ্কার করেন, অন্যান্য লোমগুলো পরিষ্কার করেন, হাতের নখের আষ্টেগুলো, নখগুলোকে যদি আপনি কেটে ফেলেন, তাহলে কি ঈদের দিনের এই ফজিলত আপনি আমি পাবো? অতএব আজকেই এখান থেকে বাড়িতে যাবেন, সবাই দায়িত্ব মনে করে প্রত্যেক পরিবারের সদস্যদেরকে এই কথাটা জানাবেন, বলবেন যে এটা কাটতে হবে, চাঁদ আজকে উঠবে, আজকে এটা কাটতে হবে, চাঁদ ওঠার পরে কাটলে সে কোরবানির সব পাবে না। অতএব এটা আমল করা আমাদের জন্য একান্ত জরুরি। তো সেই কথাই তবরানী যে হাদিসটা শুনলেন, যে যদি সমর্থ না থাকে সে এই থিওরি কার্য করলেই তার কোরবানি হয়ে যাবে। আমাদের ওস্তাদ মাওলানা শিহাবুদ্দিন সুন্নি রাহিমাহুল্লাহ, তার কাছ থেকেই দাওরা কমপ্লিট করেছি 2018 সালে। আমার ওস্তাদজির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্থান দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তিনি তার একটা কবিতার বইয়ে এই কথাটা কবিতা আকারে লিখেছেন, যেজন কিছু না পাইবে এমন গরিব যিনি, সলাতন্তে খেউরি দিলে হইবে তাহার কোরবানি। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কথা তিনি কবিতা আকারে লিখেছেন। তো তাহলে এই কাজ আমাদেরকে অবশ্যই করার চেষ্টা করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে আমরা এই কথা প্রচার করব, রাস্তায়, মাঠে ঘাটে, বাজারে গিয়ে লোকদেরকে আমরা জানাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা না থাকলে সেটাকে তোমরা বাল্লিগু করে দাও, প্রচার করে দাও, তাবলীগ করে দাও। তাহলে যেটুকু শুনলেন সেটুকু বাড়িতে গিয়ে বলবেন ইনশাআল্লাহ। সবাইকে যারা জানে না তাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। অনেক ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, উঠতে পারছে না, তারা মসজিদে আসতে পারছে না, তাদের কাছে অবশ্যই কথাটা পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে শুনেন সূরা ফজর, আমপানার সূরা। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং 10 রজনীর শপথ। এই 10 রজনী দ্বারা ইমাম ইবনে কাসির তিনি লিখেছেন, এই 10 রজনী দ্বারা জিলহজ মাসের প্রথম দশকের এই দিনগুলো। সুবহানাল্লাহ বলবেন না? এই চাঁদ ওঠার থেকে কোরবানির দিন পর্যন্ত 10 দিন, এই 10 দিনে আমাদের বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে। তার ভিতরে অন্যতম আমল এটা হচ্ছে, কোরবানির জন্য যারা ইরাদা করবে তারা খেউরি কার্যকাটা থেকে বন্ধ রাখবে। এরপরের আমল, এই 10 দিনে সকল প্রকার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে দাওয়াত করা, তাদেরকে বাড়িতে ডেকে আনা, তাদেরকে সম্মান দেওয়া, এগুলো হচ্ছে 10 দিনের আমল। দ্বিতীয় আমল হচ্ছে, এই 10 দিনের ভেতরে দান সদকা করতে হয়। এই 10 দিনে বেশি বেশি নফল সালাত আদায় করতে হয়। এই 10 দিনের ভেতরে অন্য মাসগুলোর চাইতে এই 10 দিনে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়, কিন্তু আমরা করি না, কিন্তু করতে হবে। এই 10 দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস রয়েছে, ইবনে আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে নববীতে অনেকগুলো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 দিনের ফজিলত যে আপনি বর্ণনা করলেন, এই 10 দিনের ফজিলতের ভেতরে কি জিহাদও পড়ে না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে জিহাদের সমতুল্য, আল্লাহর পথে জিহাদে গিয়ে যে মর্যাদা হবে সেই মর্যাদার চাইতেও বেশি মর্যাদা এই জিলহজ মাসের 10 দিনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 10 দিনে যদি আপনি দান করেন, এই 10 দিনে যদি আপনি সাদাকা করেন, এই 10 দিনে যদি আপনি নফল সিয়াম, নফল সালাত এগুলো আদায় করেন, এই 10 দিনে যদি আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন, তাহলে জিহাদে গিয়ে যে সওয়াব হবে, জিহাদে গিয়ে যে সওয়াব হবে সেই সওয়াবের চাইতেও বেশি সওয়াব এই 10 দিনের আমলনামায় দেওয়া হবে। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে বলছেন, তবে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি ব্যতীত যে যুদ্ধে গিয়েছে, যুদ্ধে গিয়ে তার মাল সম্পদ হারিয়েছে, নিজের দেহটা ছিল এই দেহটাকেও শহীদ করে দিয়েছে, ওই ব্যক্তি ব্যতীত। কি বুঝলেন? যে ব্যক্তি যুদ্ধে গিয়েছে আর ফিরে আসেনি, একবারে শহীদ হয়েছে, ওই ব্যক্তি ব্যতীত। কারণ শহীদের মর্যাদা অন্যরকম, সেটা আল্লাহ আরো দিয়েছেন। শহীদদের লাশ কখনো পচবে না, শহীদদের মর্যাদা অনেক। শহীদরা যে কাপড়ে শহীদ হয়ে যায় সেই কাপড়ই তাদেরকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠানো হবে, আর আপনার আমার খবর হবে উলঙ্গ হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। শহীদদের আরো অনেক মর্যাদা রয়েছে। এবারে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিহাদেও নয়, যেই জিহাদের ফজিলত এমন। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন যে ব্যক্তি জিহাদে যাবে, যে ব্যক্তি জিহাদ করার জন্য বের হবে, যে ব্যক্তি জিহাদে যাবে সেই ব্যক্তিকে আমি আল্লাহ এত পরিমাণ পুরস্কার দেব, সে জিহাদ হতে যখন গাজী হয়ে ফিরে আসবে তার সম্মান মর্যাদা অন্য অন্য ব্যক্তির তুলনার চাইতে অনেক বেশি থাকবে। এরপরেও এই শহীদ হলো না, গাজী হয়ে বাড়িতে ফিরলো, তাকে গনিমতের মাল দেওয়া হবে 1/5। এরপরে তাদের মর্যাদা আরো থাকবে, অনেক দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক এইভাবে বলেছেন, আর যে ব্যক্তি যুদ্ধে গিয়েছে ফিরে আসেনি এমন ব্যক্তির কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ব্যক্তিকে আল্লাহ একেবারে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধে গিয়ে যে ব্যক্তি আর ফিরে আসেনি, এই ব্যক্তি ব্যতীত যারা যুদ্ধে গিয়ে গাজী হয়ে গনিমতের মাল সামানা নিয়ে বাড়িতে চলে আসে, তাদের চাইতেও বেশি মর্যাদাবান হবে যারা এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর বেশি বেশি ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিলহজ মাসে প্রথম দশকে আমাদেরকে কোরবানির জন্য ইরাদা অবশ্যই থাকতে হবে। যারা আমরা নিসাব পরিমাণ আমাদের সম্পদ রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ থাকলে অবশ্যই কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়াটা ওয়াজিব, এটা আমাদেরকে দিতে হবে। কোরবানি দিলে গরিব ব্যক্তিদের, অনাথ যারা হত দরিদ্র, এই ব্যক্তিদের অনেক উপকার হয়। নিজেরাও গোশত খেতে পারি, গরিবদেরকেও দিতে পারি, আরো পড়োশী আত্মীয়দেরকেও আমরা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন যে ওয়াতঈমুত বাইস ওয়াল মুতারর, যে তোমরা নিজেরা কোরবানির গোশত খাবে, অভাব দরিদ্র, হত দরিদ্র দুস্থ ব্যক্তিদেরকে খাওয়াবে, পড়োশীদেরকে খাওয়াবে। তাহলে কোরবানি করলে উপকার কার আছে? আমার নিজেরও আছে, নিজের সম্পদটা পবিত্র হচ্ছে। দ্বিতীয়ত অভাবী ব্যক্তিদের ক্ষুধার তাড়না মিটছে, তারা এই দিন শান্তিতে গোশত খেতে পারবে। এবং যারা আমাদের পড়োশী আছে, যাদেরকে আমরা বছরেও ডাকার সুযোগ পাই না, এই ব্যক্তিদেরকে, সেটা বোন, ভাগিনী, ফুফু যেটাই হোক, তাদেরকে ডেকে আমরা বাড়িতে খাওয়াতে পারতেছি। এই যে কোরবানির আরো অনেক কিছু মহত্ব রয়েছে। তো অবশ্যই কোরবানি করার চেষ্টা করবেন। কোরবানি করার পূর্বে একটা নিয়ত মাথায় রাখবেন, একটা কথা বেশি বেশি মাথায় রাখবেন। কোরবানিটা হতে হবে স্রেফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, তাদের কোরবানি কবুল করে থাকেন। যারা মুত্তাকি নয় তাদের কোরবানি তিনি কবুল করবেন না। তাহলে যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, ঘুষের সাথে আমাদের সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক, অন্যায় কাজের সাথে সম্পর্ক, তারা কোরবানি করলে কি তাদের কোরবানি কবুল হবে? কখনোই হবে না। এই জন্য আল্লাহর যে কোনো ইবাদত আপনি করবেন তার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি।
হালাল রুজি যদি আপনার আমার না থাকে, তাহলে এই কোরবানি আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক মানুষের অন্তরের তাকওয়াকে তাকে গ্রহণ করে থাকে। তিনি রক্ত, মাংস, হাড়, হাড্ডি, চামড়া কিচ্ছু চান না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তিনি চান না রক্ত, মাংস, গোশত, কিচ্ছু চান না। শুধু তিনি তোমাদের মানে আমাদের শুধু তাকওয়াটা চান, যে তাকওয়াটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, না সেলফি উঠিয়ে গ্রামবাসীকে দেখানো হচ্ছে আমরা বিশাল একটা খাসি কিনেছি কোরবানি করার জন্য, মানুষকে দেখানো হচ্ছে একটা সুন্দর আরিয়া গরু নিয়ে এসে তার গালায় একটা ফুল ঝুলিয়ে দেয়, গ্রামবাসীদের ভেতরে নিয়ে বেড়ানো হচ্ছে আর দেখানো হচ্ছে এবারের মণ্ডল যারা, এবারের প্রধান যারা, এবারের যে বংশীয় লোক আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে অমুক গোষ্ঠীর পক্ষ থেকে এত সুন্দর একটা গরু জবাই করা হচ্ছে। এগুলো রিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়া করতে নিষেধ করেছেন, রিয়া শিরকের সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে কাঁদছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে হাজির হয়েছেন এবং মুআজকে বলছেন, ভাই মুআজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে তোমাকে কাঁদতে দেখছি, এর পূর্বে কখনো আমি কাঁদতে দেখিনি, তুমি আজকে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে কাঁদছো? মুআজ তখন বলছে, ভাই আব্দুল্লাহ শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাই আমাকে বারবার কাঁদাচ্ছে, তার একটা কথা আমার স্মরণ হওয়ার সাথে সাথে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। বর্তমান অবস্থার ক্ষেত্রে তোমাকে বলতে চাই, আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ ভাই আমার শুনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মানুষকে দেখিয়ে কোনো ইবাদত করে সেটা মূর্তি পূজার ন্যায় শিরক হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। মানুষকে দেখিয়ে ইবাদত করলে সেটা মূর্তি পূজার ন্যায় শিরক হয়ে যায়। এখন আপনি সালাতে আসছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব আগে ভাগে এসেছেন, তিনি পিছনের কাতার বা দ্বিতীয় কাতারে সুন্নাত আদায় করছেন, আপনি পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছেন আর ভাবছেন যে ইমাম সাহেব যেন দেখে যে আমি খুব সুন্দর করে সালাত আদায় করতে পারি। জীবনে আপনি সালাত করেন না, আপনার বের বাড়ির লোক এসেছে, তিনি সালাত আদায় করেন, বেই চলেন নামাজ পড়তে যাই, জীবনে করি না আমরা সালাত, মসজিদে বের সাথে আসতেছি, বেইকে দেখানোর জন্য সালাত হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত হচ্ছে না। সমর্থ উপস্থিতি, এগুলোর নাম হচ্ছে রিয়া। তো এই গরু জবাই, এই কোরবানি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই এটা রিয়া হবে। রিয়া একটা ছোট শিরিক করলে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলে সে ব্যক্তি কোনদিনকালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আগামী জুলাইয়ের 13 তারিখে কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে আপনারা রাজশাহী জেলা মিলনায়তন কেন্দ্রে এটা নেওয়া হয়েছে। আপনারা সাধ্য অনুযায়ী এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য চেষ্টা করবেন। আর আপনারা তো ইজতেমাতে প্রতি বছরই যান, কর্মী সম্মেলনেও যাবেন। আল্লাহ পাক যেন এই কর্মী সম্মেলনকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন সকল প্রকার বাধা বিপত্তিকে তুলে দিয়ে এই কর্মী সম্মেলনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে বাংলাদেশে যত ভালো আমলে সালেহগুলো হচ্ছে সবারই যেন আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা একটু দোয়া করব আমাদের সবার জন্য, সেই সাথে ফিলিস্তিন মা বোনদের জন্য আমরা দোয়া করব। যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান করুক, এবং যারা এখনো রাফাতে আছে, গাজাতে আছে, গাজার তো অবস্থা বিরল, রাফাতেও তারা আশ্রয় নিয়েছিল, সেখানেও প্রতিনিয়ত গোলাবর্ষণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ঈমানি শক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাই আমরা আমাদের
দেশবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করবো। আমার সাথে একটু পাঠ করেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ কুলুবিনা আনসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম আল্লাহুম্মা আনিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা আমাদের অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শিফা দান করেন। বলেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা শফিহুম শিফাআন কামিলান আজিলান গায়রা আজিলিন লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আমাদের পিতা মাতাদের যেন আমরা সঠিকভাবে সেবা করতে পারি, যারা ইন্তিকাল করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে তার হেফাজতে রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله